যদি কেউ কাউকে বাঁচাতে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে তাহলে তার উপর কি পাপ হবে? এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বললে সেটা জঘন্য অপরাধ, কিন্তু কোরআন হাতে নিয়ে শপথ করা এটা শপথের কোনো শরঈ বা ইসলামিক পদ্ধতি নয়। ইসলামিক পদ্ধতি কি? আল্লাহর নামে শপথ করবে। যদি শপথ করার দরকার হয় বলবে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এই কাজ করেছি বা এটা দেখেছি বা এটা হয় না ইত্যাদি ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদ আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যদি কেউ শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা সে যেন চুপ থাকে, এই দুইটার একটা। এছাড়া আপনার সে নিজের মন মতো করে এটার নামে সেটার নামে শপথ করবে না, বরং সে এরকম শপথ থেকে চুপ থাকবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। বিধায় কোরআন ছুঁয়ে শপথ নয়। আর যদি মিথ্যা শপথ করে এটা তো জঘন্য অপরাধ। একে তো মিথ্যা বললো, আবার আল্লাহকে সাক্ষী রাখলো, আল্লাহর নাম নিল, সেখানে মিথ্যা কথা বললো, তাহলে ডাবল অপরাধ হবে, জঘন্য অপরাধ। যদি এরকম কেউ করে থাকে তাহলে কাউকে বাঁচানোর জন্য হোক আর যে জন্যই হোক এটা অন্যায়। সে অন্যায় আগে করেছেন বুঝেন নাই, এখন বুঝে আসছে, ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন।